জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আজ দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের বাধা উপেক্ষা করে জুলাই যোদ্ধারা দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন এবং অতিথিদের জন্য বরাদ্দ চেয়ারগুলোতে বসে পড়েন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া করে সংসদ ভবন এলাকা থেকে বের করে দেয়। ঘটনাটি ঘটে দুপুর 1:20 দিকে। বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের 12 নম্বর গেট ভেঙে ফেলেন এবং বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। ভাঙচুর হওয়া গাড়িগুলোর মধ্যে 2টি পুলিশের গাড়িও রয়েছে। পুলিশ সদস্যরা ধাওয়া দিলে আন্দোলনকারীরা তাদের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পাল্টা প্রতিক্রিয়ায় পুলিশ টিয়ার শেল ছোড়ে ও লাঠিচার্জ চালায়। দুপক্ষের মধ্যে বর্তমানে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন এলাকার 12 নম্বর গেট জুড়ে। এদিকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল। জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতির দাবিতে সকালে থেকেই অবস্থান নেয় জুলাই যোদ্ধারা। সরেজমিনে দেখা গেছে সংসদ ভবন ও আশপাশের এলাকা এখন প্রায় সামরিক ঘেরাটোপে পরিণত হয়েছে। পুলিশ, র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি ও আনসার সব বাহিনীর সদস্যরাই বিপুল সংখ্যায় মোতায়েন হয়েছেন পুরো মানিক মিয়া এভিনিউ জুড়ে। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সব বাহিনী। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে যেন তা দ্রুত মোকাবিলা করা যায়, সেজন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত, তবে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আপডেট জানতে সাথে থাকুন নিউজ বাই সোহাগ।